এসআইআর এর নেম লিস্টে নাম এসেছে বলে কান্নাকাটি করছো? আরে দূর বাপু, দুঃখ পরে পাবে। এখন চলো একটু সঙ্গে পিকনিক যাওয়া যাক। এই দেখো আমাদের সাদা হেলিকপ্টার কিন্তু এসেই গেছে, আর একের পর এক রিজার আমরা সব ভাই বোনেরা এন্ট্রি করে নিলাম। আর হেলিকপ্টার ছাড়তে না ছাড়তেই আমার ভাইদের উত্তাল নাচ দেখো, মানে সে বাস ভেঙে যাবার খাপ। আর এই হলো নিউলি ওয়েড আমার ভাই আর কো সিস্টার। রিজাও ভীষণ এনজয় করেছে, আর আমিও একটা বান্ধবী পাঠিয়েছিলাম। এইভাবেই হাসি মজা করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের নিউ দীঘা পার্কে। পরিবেশটা বেশ মনোরম। যেতেই রান্না বসে গেল। রান্নাগুলো হাফ কুক করে নিয়ে আসা হয়েছিল, আর হাফ এখানে এসে প্রিপেয়ার করা হচ্ছে। বাকিরা অনেকেই এখানে খেলাধুলায় মেতে উঠেছে। আর এর মধ্যেই চলে এলো গরম গরম ব্রেকফাস্ট, ভেজ পাকোড়া, চিকেন পাকোড়া, তার সাথে ছিল ফুল বয়েলড এগ, আর ছিল ফুলকো ফুলকো লুচি, তার সাথে কাশ্মীরি আলুর দম। আহা, এখনও স্বাদটা মুখে লেগে আছে। ফুল ফ্যামিলি মিলে বসে মজা করে আমরা খেলাম, গল্প করলাম, ফ্যামিলি মানেই তো তাই। তারপর আমরা একটু পার্কের এদিক ওদিক এক্সপ্লোর করতে গেলাম, আর ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেলাম এই স্পটটাতে, যেখানে ছিল অনেকগুলো রাইডস ফর কিডস। কিন্তু দিল তো বাচ্চা হে জি, রাইডস দেখলে আমি আবার থাকতে পারি না। রিজা রাইড এনজয় করলো, আর আমিও রাইড এনজয় করলাম উইথ মাই ফ্রেন্ড। আর তারপর ফিরে এসে দেখলাম স্পটে তখনও রান্নাবান্না হয়নি। ভাই আর নেহা তখন খেলছিল। রান্নাবান্না হতে তখনও বেশ একটু দেরি ছিল। খিদেও কারো সেরকম পাইনি, অলরেডি ব্রেকফাস্ট করেছিলাম আমরা হেভি। তাই বোটিং সেকশনে গেলাম। বোটিং সেকশনটাতেও গিয়ে খুব মজা হলো। সবাই বোটিং করছিল, আমি অবশ্য করিনি, বাট আমি এনজয় করেছি দেখে সেটা। তারপর আমাদের লাঞ্চ চলে এলো। লাঞ্চে ছিল চিকেন কাটি কাবাব, প্রন পাকোড়া, ঝুরঝুরে আলু ভাজা, সাথে সাথে ভেজ ডাল আর বাসমতি রাইস। আহা কি স্বাদ! তার সাথে ছিল বড় বড় সাইজের চিকেন লেগ পিস, ভেরি জুসি অ্যান্ড টেন্ডার। আর তার সাথে ছিল চিকেন দিয়ে আলুর ঝোল। শেষ পাতে চাটনি পাঁপড় থাকবে না, এটা তো হতেই পারে না। আর ছিল 3 রকমের মিষ্টি, সব কিছুই ছিল একদম ডিলিশিয়াস। আর কোল্ড ড্রিঙ্কসও ছিল 2-3 রকমের ফ্লেভারের। আর এই দাদা অ্যারেঞ্জ করেছিল পুরো এই অনুষ্ঠানটা। আচ্ছা, যারা রান্নি নিয়ে যাবে না তাদের জন্য এরকম একটা রেস্টুরেন্টের ব্যবস্থা আছে, সাথে একটা স্ন্যাক্সের দোকান, একটা আইসক্রিম পার্লারও আছে। স্টেকেশনের জন্য একটা ভিলাও এখানে তোমরা পেয়ে যাবে। আর এখানে একটা রাইড ছিল যেটা বন্ধ পড়েছিল, বাচ্চাগুলো তার উপর উঠে তিরিং বিরিং ডান্স করছিল। তারপর ওদের কি মনে হলো, আমাকে বলল দিদি বসো। আর তারপর দেখো কাণ্ড, আমি তো পুরো অবাক, মানে প্রিন্সেস ট্রিটমেন্ট পাচ্ছিলাম, আর বেশ ভালো লাগছিল। তোমরা জানোই আমার রাইডস এনজয় করতে খুব ভালো লাগে, মানে এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। তারপর আমার ভাই আমাকে এনে দিল 1 কাপ গরম কফি, যেটা এই শীতের মরশুমে খেতে লাগলো দারুণ। তারপর ওখানের আরও কিছু জায়গায় এক্সপ্লোর করতে করতে গেলাম আমরা এই মেরিগোল্ড বাগানে, বেশ ভালো লাগলো। আর সবশেষে বিদায় জানালাম আমরা। বাসে উঠে আবার নাচ গান করতে করতে আমরা ফিরে এলাম বাড়ি। টাটা, দেখা হবে খুব শীঘ্রই আবার একটা নতুন ব্লগ।